পাবে না এ জীবনে, মনের দুঃখে চলে যাও বনে ও মমতা। হাতে তালি। বলি ও মমতা আর ক্ষমতা পাবে না এ জীবনে, মনের দুঃখে চলে যাও বনে। হাতে তালি দাও। কোথায় যাবে? বনে যাবে না? না 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 না, বনে যাবে না, বাংলাদেশে চলে যাওয়াই ভালো। কারণ উনি, ওনার দুধেল গাই কারা? ওনার দুধেল গাই কারা? মুসলমানরা নাকি ওনার দুধেল গাই। যদি মুসলমানরা ওনার দুধেল গাই, তাহলে আমি বলবো হিন্দু 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 হিন্দু। আমি আপনাদের কাছে একটা কথাই বলবো, হাত জোড় করে, বেশি কথা বলবো না। এই ভুলটা আর করবেন না, এবার আর অন্য কাউকে ভোট দেবেন না, না সিপিএম, না কংগ্রেস, না তৃণমূল। যারা হিন্দুর ঘরে জন্ম নিয়েছেন তাদের একটাই মন্ত্র, জন্ম নিয়েছি হিন্দু কুলে, ভোট দেব পদ্ম ফুলে। জন্ম নিয়েছি হিন্দু কুলে, বলো ভোট দেব পদ্ম ফুলে। জন্ম নিয়েছি হিন্দু কুলে। আমরা জন্ম যখন নিয়েছি হিন্দু কুলে, আমরা ভোটটা পদ্ম ফুলেই দেব। আমাদের বিজেপি সরকার যা করে সবার জন্য করে, সবার জন্য করে। 80 কোটি মানুষকে মুখের খাবার যোগান দিয়েছে লকডাউনে। টিনারটা একটু কমাই দাও। 80 কোটি মানুষকে, 140 কোটি মানুষকে ডবল ডবল ভ্যাকসিন দিয়েছে। কে দিয়েছে? মমতার দিদিমা দিয়েছে। আরো এত বড় বড় প্রকল্প, সেগুলোকে ক্যান্সেল করেছে। বড় বড় প্রকল্প তার নাম পাল্টে পাল্টে দিয়ে নিজের নাম ঢুকাইছে। কি কায়দা! নাম চালাইছে মদন বানিয়ে, গুদম বর্ষে ওগুলা কিনে। বলি ও মমতা আর ক্ষমতা পাবে না এ জীবনে, মনে তোমার দল ভরেছে চোর ডাকাতে, তোমার দল ভরেছে চোর ডাকাতে, দল ভরেছে চোর ডাকাতে, শুধু তোমার কারণে মনের দুঃখে চলে যাও। দেখেন, একটা রাজ্য বা একটা রাষ্ট্র, সবাই সেখানে ভালো মানুষ থাকে, আমি সেটা মানি না। খারাপ মানুষ থাকে। এই খারাপ মানুষদের সোজা করবার জন্যই তাদের বিচার করে সাজা হয়, বিচার করে হাকিম। কিন্তু হাকিমের কাছ পর্যন্ত নিয়ে যায় কারা? পুলিশ। নাকি আমরা অভিযোগ করি কোথায়? পুলিশের কাছে, তো থানায় গিয়ে। কিন্তু চটিচাটা পুলিশগুলো বেশিরভাগ দলদাস হয়ে গেল। আমার বিজেপি কর্মী শুধু শুধু তাদের নামে গাজার কেস দিয়েছে, অস্ত্র আইনে কেস দিয়ে দিয়ে বিজেপি কর্মী যারা বিজেপি করে তাদের ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে। কেন? তাদের অটো বন্ধ করেছে, টোটো বন্ধ করেছে। আর হবে না, কোনো ভয় পাবেন না। গতকাল রাত্রে মাতপুরে আদর্শ পাড়াতে আমাদের বিজেপি কর্মীর গায়ে হাত দিয়েছে। আমরা কড়া পদক্ষেপ নিয়েছি প্রশাসনের কাছে। প্রশাসন বলছে আমরা 2 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিচ্ছি। মনে রাখবেন, ধর্ষক, দুর্নীতিবাজ, হুঁশিয়ার হয়ে যাও। যারা এতদিন দুর্নীতি করেছ, বিজেপি সরকার আসলে কাউকে ঘরে থাকতে দেব না, প্রত্যেককে জেলে ভরব। ধর্ষকদের জেল পর্যন্ত যাবে না, তার আগে এনকাউন্টার হবে, তার আগে এনকাউন্টার হবে। মায়েরা বুক
মুখ ফুলিয়ে পথে ঘাটে চলবে। আজ আপনারা ওপার বাংলা থেকে এসেছেন, এপার বাংলায় মনের আনন্দ নিয়ে আসেন নাই। গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, কুটুম পাখির ডাক ছিল, পাল তোলা নৌকা ছিল, সব ছিল। কেন আসছেন? এক খণ্ড গরুর মাংস খেতে পারলে আপনাদের আশা লাগতো না? আজকে তবু এখনো যারা জয় বাংলা বলে লাফায় আর তৃণমূলের দলে যায়, তারা ওপার বাংলার এই উদ্বাস্তু সম্প্রদায়ের সবচাইতে বড় শত্রু। ওই শত্রুদের চিহ্নিত করে রাখুন, ওদের ছাড়া হবে না। জয় বাংলা বলবা তো ভারতে আসছো কেন? যাও ওখানে গিয়ে লাফাও, যাও লুঙ্গি পরো, ওখানে মাথায় তার টুপি দাও, তারপরে জয় বাংলা বলে লাফাও। তোমার দল ভরেছে চোর ডাকাতে, তোমার দল ভরেছে চোর ডাকাতে, দল ভরেছে চোর ডাকাতে, শুধু তোমার কারণে মনের দুঃখে। বিধানসভার কনভেনার আমার খুব প্রিয় মানুষ, অত্যন্ত ভালো বক্তব্য রাখে। আমি ওনার বক্তব্য শুনে অনেক কিছু শিখি। সুভাষ দাস মহাশয়, জোরে জোরে করতালি। সততার প্রতীক সাজিয়া দিলে প্রতিশ্রুতি। ও এখন আর লেখে না সততার প্রতীক, এখন লেখো না কেন? সতের প্রতীক। ব্যাপার কি? উনি যে কয়টা চোর, যে কয়টা ডাকাত, যে কয়টা ঘুষখোর, সেই কয়েকজনকে উনি আসলের তলায় রাখেন। ও কি কায়দা! ওনার অনুব্রত কেষ্টদা বলে, কেষ্টকে বীরের সম্মান দিয়ে নিয়ে আসতে হবে, চোরকে বীরের সম্মান দিয়ে নিয়ে আসতে হবে। আনবে না কেন? উনি যে ডাকাত, উনি ইডির হাত থেকে ফাইল ডাকাতি করে বুকে নিয়ে দৌড়াচ্ছে। ডাকাত রানী, মনের দুঃখে চলে যাও মনে। ও মামা, সততার প্রতীক সাজিয়া দিলে প্রতিশ্রুতি। এখন তৃণমূলের রন্ধে রন্ধে শুধুই দুর্নীতি। রাজপথে যুবক যুবতী, ওরে রাজপথে যুবক যুবতী, রাজপথে যুবক যুবতী কাঁদে তোমার কারণে, মনের দুঃখে চলে যাও মনে। ও মমতা, মনের দুঃখে চলে। ওনার শিক্ষামন্ত্রী জেলে নিয়ে গেছে, যায় নাই? তিনি আবার ওই দলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান। আমরা কেউ জানতাম না উনি ওর পিতার চেয়ারম্যান। আর যত টাকা চুরি হয়েছে, ভাইপো তার চেয়ারম্যান আর দিদি তার চেয়ারম্যান। শিক্ষা জাতির মেরুদণ্ড, তাও করেছ শেষ। শিক্ষা জাতির মেরুদণ্ড, তাও করেছ শেষ। সারা বাংলায় কাটমানি আর ঘুষের পরিবেশ। একটা পায়খানা আসবে, তাতেও ঘুষ খাবে। কেন্দ্রীয় সরকার ঘর দেবে, প্রধানমন্ত্রী আবাস যোজনার, তাতেও টাকা দিতে হবে। মিথ্যে বলছি না, সত্যি বলছি। বিজেপি করবা, ঘর পাবা না। বিজেপি করবা, বৃদ্ধ ভাতা পাবা না, বৃদ্ধা ভাতা পাবা না। মায়েরা লিখে রাখেন, গ্যারান্টি কার্ড আমাদের কাছে চলে এসেছে দিল্লি থেকে। গ্যারান্টি কার্ড, এটা কি মাস চলছে? এপ্রিল মাসের আজকে কয় তারিখ? 17 তারিখ। আমরা মে মাসে ক্ষমতায় আসব। জুন মাস থেকে প্রত্যেক মায়েদের ব্যাংকে 3000 টাকা করে ঢুকিয়ে দেব। যারা যুবক যুবতী, 1500 টাকায় কি হবে তাদের? যতদিন তাদের আমরা চাকরি দিতে না পারছি, তাদেরও 1500 না 3000 টাকা করে তাদের
এক্সচেকার মোদিজির গ্রান্টের পরে আপনাদের এই ফর্ম ফিল আপ করাবো আমরা। ঝমাঝম কাজ হবে। একটা বাচ্চা মায়ের গর্ভে এলে সঙ্গে সঙ্গে 21,000 টাকা দেওয়া হবে তাকে, যাতে মায়ের শরীরটা ভালো থাকে, বাচ্চাটা যাতে সুস্থ হয়। আপনারা কোনো চিন্তা করবেন না, ওই মিথ্যাবাদীদের কথাই ভুলবেন না, কোনো দিক তাকাবেন না। ওরা যখন আসবে বলছে ঠিক আছে ঠিক আছে, আমরা তো আপনাদেরই লোক। ওরা ডাকলে ওদের মিছিলেও যাবে, ঠিক আছে যাবো যাবো, সময় পেলে যাবো। আর যখনই ভোটটা দিতে যাবে 1 নম্বরে দেখবেন পদ্ম ফুল অসীম সরকার টিপে দিয়ে চলে আসবে। কিচ্ছু করবেন না, দরকার নাই আপনার বাইরে বিজেপি সাজা, বাড়ি মজা। ওরা তারপর বসে খাবে বাদাম বাজার গজা। বুঝতে পারছেন কি বলছি? সরকারি সব কর্মচারীর বন্ধ করলে দিয়ে, আমার মোদিজি বলেছেন যখনই আমরা সরকারে আসবো তার 1 মাসের মধ্যে 7ম পে কমিশনের সেই হিসেব মতো সরকারি কর্মচারীদের সব নিয়ে দেওয়া হবে। যারা এখন 50,000 টাকা বেতন পাচ্ছে 1 লাফে 80,000 হয়ে যাবে। কৃষকদের জন্য আলাদা টাকা, তারা ডবল টাকা পাবে। যারা বৃদ্ধ ভাতা পায়, বৃদ্ধা ভাতা পায়, ডবল করে পেয়ে যাবে। আমরা যারা ঘর যেটা গ্রামে পায় খুব কম পায়, একদম নিচে 3 লাখ টাকা করে ঘরের জন্য দেওয়া হবে এই গ্রামের মানুষকে। সরকারি সব কর্মচারীর বন্ধ করলে দিয়ে, যত খয়রা দিতে করছো খরচ তাদের টাকা নিয়ে, ওদের টাকা না দিয়ে অন্য জায়গায় ক্লাবে দিচ্ছে, দুর্গাপূজায় দিচ্ছে, ভোট কেনবার জন্য দিচ্ছে। আমরা তো ওদের দেব, দিয়েও বাড়িয়ে দেব। বলেন তৃণমূল সরকার আসার পরে বাংলার কি উন্নয়ন হয়েছে? একটাও শিল্প হয়েছে? কত হাজার শিল্প বন্ধ হয়েছে, কত হাজার স্কুল বন্ধ হয়েছে। কেন বন্ধ হয়েছে? সমস্ত হাসপাতালগুলোকে আমরা উন্নত করব, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্বাস্থ্য পরিষেবা। বললাম দেখবেন একদম চলে যান আপনি উত্তরপ্রদেশে, যেখানে যেখানে বিজেপি সরকার আছে, একেবারে ঝকঝক ঝকঝক করে। বাবা আমি তো ঘুরতে যাই, আমি ভাবলাম স্বর্গে আসলাম না কোথায় আছি, এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তোমার টাকা চুরি করবার জন্য, দুর্নীতি করবার জন্য মুখ্যমন্ত্রী বানাইছিল নাকি তোমারে? তোমার পায়ে হাওয়াই চটি, আর তোমার দলের লোকের সব কোটি কোটি। সরকারি সব কর্মচারীর বন্ধ করলে দিয়ে, যত খয়রাতিতে করছো খরচ তাদের টাকা দিয়ে। তুমি পুলিশকে গাধা বানাইয়ে, তুমি পুলিশকে গাধা বানাইয়ে, পুলিশকে গাধা বানাইয়ে রাখলে তোমার চরণে, মনের দুঃখে চলে যাও বলে। হাতে তালি। মনের দুঃখে চলে যাও বলে। ও মমতা, বলি ও মমতা, বলি ও মমতা, আর ক্ষমতা পাবে না এ জীবনে। মনের দুঃখে চলে যাও বলে, মনের দুঃখে চলে যাও বলে। মমতা মনের দুঃখে, ও মমতা মনের দুঃখে চলে যাও বলে। উনি এমন একজন ক্যান্ডিডেট দিয়েছে এই জায়গায়, সেটাও একটা জালিয়াত। ওনার নাম কি? রাজীব বিশ্বাস। থাকেন কোথায় জানি না। এমন একটা ক্যান্ডিডেট হরিণঘাটায় দিল যে তার বাবার বাবাকে নকল বাবা বানালো।
এই রাজীব বিশ্বাসের বাবার নাম দেবেন্দ্রনাথ বিশ্বাস এখানে, কিন্তু বাংলাদেশ থেকে এই যে তার বাবার আই কার্ড নিয়ে এসেছি, এই 8 তারিখে এনেছি, এই মাসের 8 তারিখে সচিত্র পরিচয় পত্র। তাতে তার বাবার নাম লেখা আছে মহেন্দ্রনাথ কর্মকার। তাহলে বাংলাদেশে রাজীব বাবুর বাবাকে মহেন্দ্রনাথ জন্ম দিল, এই দেশে এসে আবার নূতন বাবা হলো। হায় হায়, নূতন বাবা হলো। এখানে ভোটার লিস্ট দেখেন, ওই বাবার নাম পাল্টে গেছে, ওনার ঠাকুরদাদা আর সেই মহেন্দ্রনাথ নাই। বিপদ ভঞ্জন বিশ্বাস নকল দাদু বানাইয়ে বংশ তালিকা তৈরি করে এসসি কার্ড এই সিটিং বাজে বের করে, চিটিং বাজে বের করে, চিটিং বাজে বের। আমরা হাইকোর্টে কেস করেছি, 20 তারিখে শুনানি আছে। কথা দিয়ে যাচ্ছি আপনাদের, অসীম সরকার একটাও কাগজ ছাড়া কথা বলে না। ও ডাক্তারি যাবে, ভারতের নাগরিকত্ব যাবে। এই রাজীব বিশ্বাস চালিয়া যেমন ঝাড় তেমন বাস, চোরের দলে গেল, জালিয়াতি করে আবার ভোটে দাঁড়াইল। হায় হায়, ভোটে দাঁড়াইল। তুমি ডাক্তার ছিলে ভালো, কেন রাজনীতিতে বাবার বাবা জাল করিয়া বংশে কালি দিলে? সেই অপরাধে যাবে জেলে, তুমি অপরাধে যাবে জেলে, অপরাধে যাবে জেলে। সেই অপরাধের কারণে মনের দুঃখে চলে যাবে।